হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি যেন কৃপা কটাক্ষ লাভ করেন। অজ্ঞানং তিমিনান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে ভাগবত কথা নিত্য শ্রবণ করা এই ধর্মকথা চ্যানেলে আজকের একাদশীর উপবাস, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং কৌণানিধন তমালবর্ণ শৈশতাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজমাহে ভাগবত স্বরূপম। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির যদুকুলভূষণ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনাকে নমস্কার। এই চৈত্র শুক্লপক্ষে একাদশীর নাম কি? এর মাহাত্ম্য সম্বন্ধে যথাযথ বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্বন্ধে এক বিচিত্র পুরাতন কাহিনী তোমায় বলছি, একাগ্র চিত্রে শ্রবণ করো। এক সময় মহারাজ দিলীপ তার গুরুদেব মহর্ষি বৈশিষ্ট্যের নিকট এই একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে বৈশিষ্ট্যমণি বলেছিলেন, হে রাজন, এই একাদশীর নাম কামিদা। অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করতে সমর্থ, এই ব্রত তেমন বহু পুঞ্জীভূত পাপ রাশিকে দুগ্ধভূত করতে সমর্থ। এই ব্রত পুত্র প্রদানকারিণী। এর মাহাত্ম্য সম্বন্ধে বলছি, শ্রবণ করো। পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল। সেই নগরে ঐশ্বর্যশালী পুণ্ডরিক্ষ নামে এক নৃপতি বাস করতেন। তার গন্ধর্ব অপ্সরা কিঙ্করগণ দ্বারা সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন। সেই সময় ললিতা নাম্নী এক অপ্সরা, ললিত নামে এক গন্ধর্ব, তাহারা উভয়ে প্রীতি প্রণয়ে আবদ্ধ হয়ে বহুবিধ ধন ঐশ্বর্য বৈভবপূর্ণ গৃহে প্রতি পত্নীরূপে ক্রীড়ারত থাকত। একে অপরকে ক্ষণকাল না দেখে থাকতে পারত না। এক সময় এক মহতী সভায় রাজা পুণ্ডরীক্ষ ও অন্যান্য গন্ধর্বগণ ক্রীড়া করছিলেন। পত্নী রহিত ললিত সেই সভায় গান করছিল, কিন্তু ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাচ্ছিল, এমনকি তালভঙ্গ হয়ে যাচ্ছিল। কর্কটক নামে এক নাগ এর রহস্য অবগত ছিল। সে রাজা পুণ্ডরীককে সব কথা বলল। রাজা ওই কথা শুনে ললিতকে অভিশাপ দিলেন, ওরে অধম দুরাচার, তুই স্ত্রীবশ হয়ে সঙ্গীতের তালভঙ্গ করছিস, তুই পচা মাংসভোজী ও মানুষ খেকো রাক্ষস হয়ে যা। ললিতা হঠাৎ নিজ পতির এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুব ব্যথিত চিত্তে কি করি, কোথায় যাই, এই চিন্তায় দিন রাত অত্যন্ত দুঃখের সঙ্গে কাটাতে লাগলো। ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গহন বনে বিচরণ করতে করতে একদিন বিন্ধ্যা পর্বতের চূড়ায় সিংহী নামে এক মুনির আশ্রম দেখতে পেল। ললিতা তথায় আশ্রমের মুনিকে নম্র শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করল। মুনি বললেন, হে শুভে, তুমি কে, কেন এখানে এসেছ? ললিতা বলল, হে মহাত্মন, আমি বীরধরা
নামক এক গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার স্বামী অভিশাপগ্রস্ত, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হে মহামুনে, গন্ধর্বরাজ পুণ্ডরিককে অভিশাপে সে নরক্ষেক রাক্ষস হয়েছে। কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন। মহামুনি সিংহী বললেন, হে গন্ধর্ব কন্যে, আগামী চৈত্র মাসে শুক্লপক্ষিয়া কামিকা একাদশী, এই একাদশী পালনে সকল কামনা পূরণ হয়। তুমি আমার উপদেশ অনুসারে এই ব্রত পালন করলে তোমার সব পুণ্যফল তোমার সব পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো। তোমার পুণ্য প্রভাবে ও পাপ থেকে মুক্ত হবে। ললিতা তখন উৎফুল্লিত চিত্তে একাদশী নিরাহারে থেকে সমস্ত দিবাভাগে ভগবৎ চিন্তা ও রাত্রভাগে জাগরণে অতিবাহিত করছিল। দ্বাদশীর দিন প্রজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে ললিতা বলল, হে প্রভু, আমি আমার পতির পাপ মুক্তির নিমিত্ত এই কামিদা একাদশী পালন করেছি। আমার পূর্ণ প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক। সে সময় রাক্ষস দেহ প্রাপ্ত ললিত তথায় ছিল। ভগবৎ ইচ্ছায় ললিতার ব্রত পালন প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্যদেহ ধারণ করে গন্ধর্বত্ব লাভ করেছিল। অতঃপর তারা মহাসুখে দিন কাটাতে লাগল। হে রাজশ্রেষ্ঠ, এই কামিদা একাদশীর মতো ব্রত কুত্রাপি দৃষ্ট হয় না। দেহান্তে তারা উভয়ে বিষ্ণুপুরে গমন করেছিল। তাদের আর পুনর্জন্ম হয়নি। হরে কৃষ্ণ। দণ্ডবত। একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।